শুরু করলাম প্যাকিং গোয়া যাওয়ার জন্য। দুজনের জন্য প্যাকিং কমপ্লিট করার পর আমরা রওনা দিলাম ইন্ডিগো ধরে। একদম 2.5 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম গোয়াতে। মানে আমরা ল্যান্ড করেছিলাম মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা কিনা খুবই ভালো একটা এয়ারপোর্ট ছিল। তাই জন্য তোমাদের জন্য কিছু শ্যুট করে নিলাম, তোমরা দেখতে থাকো। এখান থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকে রওনা দেব। আমরা হোটেল করিনি, আমরা করেছিলাম এয়ারবিএনবি। আমরা 7 জন ছিলাম। তো আমরা একটা 3 বেডরুমের এয়ারবিএনবি করেছিলাম, যেখানে লিভিং রুম ছিল, কিচেন ছিল, সমস্ত কিছু ছিল, যেটা খুবই মিনিমাম একটা অ্যামাউন্টে আমরা পেয়েছিলাম। সেটা সবার লাস্টে তোমাদেরকে ভিডিওর এন্ডে বলবো যে কত কস্ট ছিল হোটেলটার, তোমরা দেখতে থাকো। আর আচ্ছা, এই এয়ারপোর্টটা কিন্তু নর্থেই ছিল। সো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে নর্থে আমরা ভিজিট করব, দেন ওখান থেকে আমরা সাউথে 2 দিনের জন্য স্টে করব। বাট দেন নর্থেই আমাদের এত ভালো লেগেছিলো, হ্যাপেনিং ছিল, তো সাউথে আমরা জাস্ট 1 দিনের জন্য ঘুরতে গেছিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি বুক করেছিলাম, 2টো ট্যাক্সি, কারণ আমাদের লাগেজ ছিল প্রচুর। অ্যাকচুয়ালি আমরা অলরেডি বুক করে রেখেছিলাম আগে থেকেই। বাট দেন এই মোপা এয়ারপোর্টের কাছে একটা প্রবলেম ছিল যে ওই যে বুকিং গাড়ি ছিল সেগুলো এই এয়ারপোর্টে অ্যালাউ করে না। তো এখান থেকে ট্যাক্সি করে আমরা 2টো ট্যাক্সি বুক করেছিলাম। এখান থেকে আমরা সেই পয়েন্টে গেছিলাম, দেন ওখান থেকে আমরা হোটেলে। আর এই যে রেস্টুরেন্টটা ছিল, এটা ছিল ফুড পান্ডা রেস্টুরেন্ট। আর এটা ছিল আমাদের এয়ারবিএনবির একদম কাছাকাছি, মানে জাস্ট হাঁটা পথে তোমরা এই রেস্টুরেন্টে আসতে পারবে। এইটার অ্যাম্বিয়েন্স আমাদের ভীষণ পছন্দের ছিল। তো আমরা 4 দিন গোয়াতে ছিলাম। 4 দিনের মধ্যে মোস্টলি আমরা ম্যাক্সিমাম টাইমেই এই ক্যাফে বা এই রেস্টুরেন্ট থেকেই আমরা খাবার অর্ডারও করেছিলাম, প্যাক করে নিয়ে গেছিলাম, আর এখানে এসে খেয়েওছিলাম। যেদিনকার আমরা পৌঁছেছিলাম দুপুর হয়ে গেছিলো, তো আমরা ভাবলাম এখান থেকে লাঞ্চ করে দেন আমরা হোটেলের দিকে রওনা দেব। তো এখানে ফার্স্টে আমরা কিছু স্ন্যাক্স আর কিছু ড্রিঙ্কস করেছিলাম। তো এর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, তোমরা দেখো, খুবই ভালো ডেকোরেট করা ছিল। আর এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু ওপেন ছিল, খুব কম ছিল যেগুলো এসি ছিল। মোস্টলি আমরা যতগুলো গেছিলাম সবই কিন্তু ওপেন এয়ার ছিল। আর আমরা যে টাইমে গেছিলাম গোয়ার ওয়েদার খুব ভালো ছিল, গরম ছিল বাট মানে রোদ ছিল, বাট হিউমিড কলকাতার মতো তো ছিল না। আর খুবই ভালো একটা সুদিং ওয়েদার ছিল কিন্তু। তো আমরা খুবই এনজয় করেছিলাম। দেন ওখান থেকে আমরা হোটেলে ঢুকলাম। আমি পুরো হোটেলের মানে শ্যুট করতে আমি জাস্ট ভুলে গেছি বা হয়তো মিস হয়ে গেছে। তো এটা আমার বেডরুম ছিল। বেডরুমের সাথে আমাদের একটা ব্যালকনি ছিল, সেটা কিনা অ্যাটাচ ছিল পুরো রুমটার সাথে, মানে 2টো রুম 3টে রুমের সাথে অ্যাটাচ ছিল। দেন এখান থেকে আমরা আমাদের যেহেতু পুল ছিল হোটেলে, তো সেই জন্য আমি রেডি হয়ে আমরা সবাই পুলে যাব বলে আমরা জাস্ট চেঞ্জ করে নিয়ে আমরা পুলের দিকে গেলাম। দেন পুল থেকে উঠে আমরা বিচের দিকে রওনা দিলাম। এই হোটেলটার কাছাকাছি যে বিচটা ছিল সেটা ছিল ফ্র্যাঙ্কোয়েস বিচ। আচ্ছা, এখানে গোয়াতে কিন্তু প্রত্যেকটা বিচের একটা আলাদা আলাদা অ্যাম্বিয়েন্স আছে, সবার আগে বলে রাখি। বাগা বিচ, কালাঙ্গুট বিচ, ক্যান্ডোলিম বিচ, সমস্ত বিচগুলোর, আঞ্জনা বিচ, প্রত্যেকটার আলাদা অ্যাম্বিয়েন্স আর আলাদা ভাইব ছিল। দেন নেক্সট ডেতে আমরা রওনা দিলাম চাপড়া ফোর্টে, যেখানে কিনা দিল চাতায়ের শ্যুট হয়েছিল, যেটা খুবই ফেমাস একটা স্পট। বাট পার্সোনালি যদি আমাদেরকে বলো, আমরা খুব স্ট্রাগল করেছিলাম এই ফোর্টে এসে, কারণ প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, মানে আমরা জাস্ট এক্সস্ট হয়ে যাচ্ছিলাম, এমনই অবস্থা ছিল আমাদের। আর বাট খুব একটা এনজয় এখানে করিনি। আর এখানে সত্যি কথা বলতে দেখার মতো তেমন কিছু নেই, বাট হ্যাঁ, ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগবে, দ্যাটস অল। এছাড়া আর কিছু নেই। প্রচণ্ড রোদে আমরা জাস্ট মানে খুবই খারাপ অবস্থা। দেন এই যে সিঁড়িগুলো দেখছো, এগুলো প্রায় মোটামুটি 50টা মতো তো হবেই, যেটা ক্রস করে আমাদেরকে একদম ওপরে উঠতে হয়েছিল। আর এই প্লেসটা অ্যাকচুয়ালি ফটোশ্যুটের জন্য পারফেক্ট ছিল। যারা যারা ফটো তুলতে তোমরা ভালোবাসো, তারা কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো এখান থেকে যে ভিউটা ছিল, এইটার জন্যই সবাই মোস্টলি এই জায়গাটা ভিজিট করে। আর স্পেশালি দিল চাতায়ের যে শ্যুট হয়েছিল, সেই জন্য এই জায়গাটা এমনিতেই একটা হাইপ নিয়ে চলে। বাট পার্সোনালি আমার খুব একটা, বা আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি এই জায়গাটা। দেন ওখান থেকে ওখানের কাছাকাছি একটা বিচ ছিল, সেটা ছিল ভাগাটর বিচ। তো ওই বিচটাতেও আমরা গেছিলাম, কিন্তু এখান থেকে নামার পর আমরা কিছুটা রেস্ট নিয়েছিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে, এই বিচটার এখানেও লোকজন ছিল, যেখানে তোমার সমস্ত ওয়াটার স্পোর্টসগুলো ছিল, যেমন জেট স্কি ছিল, প্যারাগ্লাইডিং ছিল, যেগুলোর আমি কিছু কিছু ক্লিপিং শ্যুট করে রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে দেখাতে পারি। আর দেন আমরা ওই বিচটাতে গেছিলাম, ওখানে আমরা কিছু ফটোজ অ্যান্ড ভিডিও ক্লিক করলাম। ওখানে আমার হাজব্যান্ড জেট স্কি রাইডটা নিয়েছিল, ইভেন আমার বোন নিয়েছিল, আমার ভাই নিয়েছিল, সবাই এনজয় করেছিল খুব বেশি। তোমরা দেখো, এই যে জেট স্কি এটা চালিয়েছিল। নর্মালি এখানে একা অ্যালাউ করে না অবভিয়াসলি, তো যে থাকবে আর কি, একজন লোক থাকে যে তোমাদেরকে নিয়ে যাবে। আর এটার কস্ট ছিল 1000 করে নিয়েছিল, জাস্ট একটু একটা রাউন্ড ঘুরে এসে ওখানেই শেষ।
তো বাট হ্যাঁ, যেহেতু এটা একটা এক্সপিরিয়েন্স, তো সবাই তোমরা ট্রাই করতে পারো। দেন ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে পাড়া রোড। ওই দিক থেকে আমরা ভাবলাম যে একটুখানি যাবো হচ্ছে বাগা বিচের দিকে। আর এই যে লেনটা দেখছো, এটা হচ্ছে টিটোস লেন। এটা খুব ফেমাস লেন। আমরা যেহেতু দিনের বেলাতে এখানে এসে পৌঁছেছিলাম, তো ভিউটা তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট দেন যখন বেরোবো তখন অলমোস্ট রাত হয়ে গেছিলো। এই আস্তে আস্তে সন্ধ্যের দিকে এগোচ্ছে। এখানকার অ্যাম্বিয়েন্স বাগা বিচের অ্যামেজিং। তো তোমরা যারা পার্টি হলিক, যাদের তোমাদের মানে পার্টি করতে ভালো লাগে, তারা তোমরা ভিজিট করতে পারো বাগা বিচ মাস্ট। দেন বেরোনোর সময় এইটা দেখছো, এটা টিটোস লেনের রাত্রিরের ভিউটা। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরে খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে, মানে এখানে এলে তোমাদের মনে হবে যে রাত হয়ই নি। দেন পরের দিন আমরা রওনা দিলাম হচ্ছে পাঞ্জিমের দিকে, কারণ আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ক্রুজে একটুখানি কাসিনোর একটু ফিল নেব। বাট দেন প্রবলেম ছিল, আমাদের সাথে একটা বাচ্চা ছিল, আমার দিদির ছেলে ছিল, তো সেই জন্য ওরা নর্মালি অ্যালাউ করে না বাচ্চাদেরকে। তো দেন ওটা প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। বাট দেন আমরা ভাবলাম যে অ্যাট লাস্ট আমরা ক্রুজের ডিনারটা করতে পারি। বাট এখানেও একটা প্রবলেম ছিল যে এক তো টাইমিং একদম ম্যাচ করছিল না আমাদের সাথে। তো এখানে বেশ ভালো ভালো ক্রুজগুলো ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এক ছিল তোমার গোড্যাডি ছিল, ডেলটিন ছিল, প্যারাডাইস ছিল, তো ডিফারেন্ট নামের অনেক ক্রুজ ছিল, যেগুলো তোমরা গুগল করে দেখতে পারো যখন তোমরা যাবে। দেন আমরা চাইছিলাম একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা ডিনারটা করি, তো সেজন্য আমরা দ্য ফিশারম্যান ওয়বে গেছিলাম। তো আমরা ওখানে গিয়ে ফার্স্টে ভেবেছিলাম যে ডিনারটা করবো। দেন যেহেতু আমাদের হাতে অনেক টাইম ছিল, তো আমরা কি করলাম, আমরা জাস্ট নর্মাল স্ন্যাক্স খেয়েছিলাম। তো ওখানে নর্মাল টুকটাক ড্রিঙ্কস করা হয়েছিল। দেন ওখান থেকে রওনা দিলাম। তো আমরা ভাবলাম যখন বেরিয়ে গেছি তাতে হয়ে গেছে, দেন তাহলে আমরা একটুখানি আঞ্জুনা বিচের দিকে যেতে পারি, যেটা কিনা পাঞ্জি থেকে অনেকটা ডিস্টেন্স ছিল, বাট কালাঙ্গুটের কাছাকাছি ছিল। মানে আমরা যেখানে ছিলাম ক্যান্ডোলিমের কাছে, তো সেখান থেকে বেশি ডিস্টেন্স ছিল না, হাফ অ্যান আওয়ার মতো ছিল, বাট পাঞ্জি থেকে ওটার অনেকটা ডিস্টেন্স ছিল। তো আমরা ভাবলাম যখন হাতে টাইম আছে, আর নর্মালি এদিকে আমরা খুব একটা আসবো না, কারণ সাউথ নো ডাউট খুব কোয়াইট প্লেস, তো সাউথে আমাদের হয়তো ভালো লাগবে না, যেহেতু আমরা ফার্স্ট ভিজিট করেছিলাম গোয়া। তো আমরা চাইছিলাম যে একটু যেখানে ভাইব বেশি ভালো, বেশি লোকজন আছে, সেখানে আমরা ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ওরকমই নেব। আচ্ছা, এই জায়গাতে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট আমি আপডেট দিয়ে দিই, যেটা আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ভিডিওর এন্ডে দেবো। সো ওই এয়ারবিএনবিটার যে আমাদের রেন্ট পড়েছিল, সেটা ছিল টোটাল 4 nights 5 days-এর জন্য 34K টোটাল ফর 7 people। আমরা 7 জন ছিলাম। তোমরা চাইলে আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো, ভিজিট করতে পারো, আর কল করে নিতে পারো ওখানকার যে ওনার আছে তাকে। দেন সবার লাস্টে আমরা আঞ্জুনা বিচে ভিজিট করলাম। তো এখানকার ভাইবটা আবার একদমই ডিফারেন্ট। এখানে আবার কোনো কিন্তু শ্যাক নেই, এখানে নর্মালি খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যেটা কিনা এক্সটেন্ড করা আছে ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাক সাইডে এক্সটেন্ড করা, যেটা তুমি ভালো সুন্দর একটা বিচের ভাইব নিতে পারবে। খুব কালারফুল, খুব সুন্দর একটা বিচ। অ্যান্ড দেন লাস্ট ডে আমরা যেদিনকার ফিরবো, সেদিনকার আমরা এই রেস্টুরেন্টে গেছিলাম, যেটা কিনা আমাদের হোটেলের একদম পাশাপাশিই ছিল, মানে এয়ারবিএনবির কাছেই ছিল। খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল, সবাই এনজয় করছিল নিজেদের মতন করে। আমরা লাস্ট দিন এখানে সবাই মিলে ডিনার করেছিলাম। দেন পরের দিন আমাদের ফ্লাইট ছিল সকালবেলা। আমি এই ভিডিওটা প্রিপেয়ার করেছি তোমাদের যে মেন ইম্পর্টেন্ট ভিজিটগুলো আমি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে। রোজ দিনের ডিটেল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকজ যদি আমি শুধু ভিডিওই করতে থাকতাম তাহলে আমি এনজয় করতে পারতাম না। চেষ্টা করলাম তোমাদের জন্য ভালোভাবে ভিডিওটাকে রেডি করে প্রিপেয়ার করে তোমাদের সাথে শেয়ার করা। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। তোমাদের সাপোর্ট মাচ নিডেড। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।